আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা তাকাসুর শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুর। হামজা লাম জবর আল, হা খারা জবর হা। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ পেশ কু, মিমতা পেশ মুত, তা জবর তা, মুত্তা। কাফ খালি আলিফ জবর কা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদ। আমরা কিন্তু এক আলিফ মাদের যে কালারটা দেখেছিলাম ওই কালারটা এখানে দেখতে পাচ্ছি। সা পেশ সু, র পেশ রু। ওয়াকফ করলে আমরা রকে সাকিন করে পড়ব। আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হাতা জবর হাত, তা খারা জবর তা। খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। আমরা এখানে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি। আমরা যদি এই কালারগুলো একটু সহজে আরেকবার জেনে নিই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট গুণনা করে পড়া, এবং হরফ 15টি যেখানে আমাদেরকে অস্পষ্ট গুণ অর্থাৎ ইকফা করে পড়তে হবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে গুণনা সহ পড়ার অনেক নিয়ম আছে। সহজে মনে রাখার জন্য আমরা এই কালারটা ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটা দেখতে পারি তাহলে আমরা বুঝে নিব যে এখানে আমাদেরকে গুণনা সহ পড়তে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণনা ছাড়া পড়ারও অনেক নিয়ম আছে। তবে যদি আমরা এই কালারটা মনে রাখতে পারি তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো কোথায় আমাদেরকে গুণনা ছাড়া পড়তে হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কলকলা অর্থ প্রতিধ্বনি পড়া, হরফ 5টি এবং নিয়ম 3টি। সহজে মনে রাখার জন্য আমরা এই কালারটা ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটা মনে রাখতে পারি তাহলে আমরা কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করার পড়ার নিয়ম আমরা সহজেই চিনতে পারবো। তারপর আমরা এক আলিফ মাদ দেখতে পাচ্ছি। এক আলিফ মাদ পড়ার অনেক নিয়ম আছে। যেখানে আমাদেরকে এক আলিফ মাদ করে পড়তে হবে সেখানে আমরা এই বইতে এই কালারটা দেখতে পাবো। এই কালারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কোথায় আমাদেরকে এক আলিফ মাদ করে পড়তে হবে। একইভাবে তিন আলিফ মাদ পড়ার নিয়ম 2টি, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল আমরা চিকন চিহ্নের মাধ্যমেও চিনতে পারবো, এবং মাদ্দে আরজি অর্থাৎ 2টি মাদ চেনার জন্যই আমরা সহজ কোরআন শিক্ষায় বইতে এই কালারটি ব্যবহার করেছি। আমরা যদি কালারটা মনে রাখতে পারি তাহলে সহজেই চিনতে পারবো কোথায় আমাদেরকে 3 আলিফ মাদ করে পড়তে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 4 আলিফ মাদ পড়ার 5 প্রকার এবং অনেক ভিন্ন ভিন্ন নিয়ম আছে। সহজে চেনার জন্য আমরা এই কালারটি ব্যবহার করেছি। আমরা মোটা চিহ্নের মাধ্যমেও চিনতে পারবো, কিন্তু আরও সহজে চেনার জন্য সহজ কোরআন শিক্ষায় বইতে আমরা এই কালারটা ব্যবহার করেছি। আমরা যদি এই কালারটা মনে রাখতে পারি তাহলে সহজেই 4 আলিফ মাদের যে 5 প্রকার আমরা সহজেই চিনতে পারবো। তাই আমরা এই 7টা কালারের নিয়ম ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাস অর্থাৎ সূরা ফাতিহার ক্লাসে দেওয়া আছে। ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যারা দেখতে ইচ্ছুক দেখে নেবেন। জারা পেশ জুর, তা পেশ তু, মিমলাম পেশ মুল, জুর তুমুল। মিম জবর মা, কফ খালি আলিফ জবর ক। জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বাজের বি, র জবর র। ওয়াকফ করলে আমরা রকে সাকিন করে পড়ব। হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির। হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাউফা তা'লামুন। কাফ লাম জবর কাল, লাম খালি আলিফ জবর লা। জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সিন ওয়াও জবর সাউ। জবরের বাম পাশে জজমানা ওয়াও, লিনের হরফ, আমরা তাড়াতাড়ি পড়ব। ফা জবর ফা, সাউফা। তা আইন জবর তা, লাম জবর লা, তা'লা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না। মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে, মাদ্দে আরজি আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। কাল্লা সাউফা তা'লামুন।
كلا سوف تعلمون كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون সামিম পেশ সুম মিম জবর মা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুণনা আমরা গুণনা সহ পড়ব। কাফ লাম জবর কাল, লাম খালি আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সিন ওয়াও জবর সাউ, মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। ফা জবর ফা, সাউফা। তা আইন জবর তা, লাম জবর লা, তাহলা। মিম ওয়াও পেশ মু, নুন জবর না। এখানে মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন كلا لو تعلمون علم اليقين কাফ লাম জবর কাল, লাম খালি আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লাম ওয়াও জবর লাউ, মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। তা আইন জবর তা, লাম জবর লা, তা আলা। মিম ওয়াও পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদ্দে তবাই আমরা তা এক আলিফ টান দিয়ে পড়ব। নুন জবর না, তা'লামুনা। আইন লাম জের আইল, মিম লাম জবর মাল, আইল মাল। ইয়া জবর ইয়া, কফ ইয়া জের কি, নুন জের নি। ওয়াকফ করলে মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন كلا لو تعلمون علم اليقين لترون الجحيم লাম জবর লা, তা জবর তা, লাতা। র জবর র, লাতা র। ওয়াও নুন পেশ উন, নুন জবর না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুণনা আমরা গুণনা সহ পড়ব। জিম জবর যা, হায়া জের হি, মিম জবর মা। এখানে মাদের হরফের বামে হরফ ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। লাতারাউন্নাল জাহিম লাতারাউন্নাল জাহিম লাতারাউন্নাল জাহিম ثم لترونها عين اليقين সামিম পেশ সুম, মিম জবর মা। এখানেও মিমের উপর তাসদিদ, ওয়াজিব গুণনা আমরা গুণনা সহ পড়ব। লাম জবর লা, তা জবর তা, র জবর র, লাতা র। ওয়াও নুন পেশ বুন, নুন জবর না। নুনের উপর তাসদিদ, ওয়াজিব গুণনা আমরা গুণনা সহ পড়ব। হা খালি আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আইন ইয়া জবর আই, মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। নুন লাম জবর নাল, আইনাল। ইয়া জবর ইয়া, কফ ইয়া জের কি, নুন জের নি। মাদের হরফের বামে হরফে ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আরজি হয়েছে, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين
ثم لتسألن يومئذ عن النعيم সামিম পেশ সুম মিম জবর মা এখানে মিমের উপর তাসদিদ ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব লাম জবর লা তাসিন পেশতুস লাতুস হামজা জবর আ লাতুস আ লাম নুন পেশ লুন নুন জবর না এখানে নুনের উপর তাসদিদ ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব ইয়াওয়াও জবর ইয়াও জবরের বাম পাশে রজমালা ওয়াও মাদ্দেলিন আমরা তাড়াতাড়ি পড়ব মিম জবর মা ইয়াউমা হামজা জার ই দাল দুই জার জিন আইন জবর আ এখানে তানভিনের বামে আইন এসেছে অর্থাৎ নুন সাকিনে ইজহারের 6 হরফের একটি হরফ এসেছে তানভিনের পরে এই কারণে আমরা এখানে গুনাহ ছাড়া পড়ব আমরা কিন্তু এখানে গুনাহ ছাড়া পড়ার কালারটাও দেখতে পাচ্ছি তাই আমরা এই 7টি কালার মনে রাখার চেষ্টা করব নুন নুন যে নিন নুন জবর না এখানে নুনের উপর তাসদিদ হয়েছে ওয়াজিব গুন্না আমরা গুন্না সহ পড়ব আইনিয়া জের আই মিম জের মি কিন্তু ওয়াকফ করলে মাদের হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দে আরজি আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম ثم لتسألن يومئذ عن النعيم আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন দয়া করে কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবেন যেন অন্যরাও কোরআন শেখার সুযোগ পায় এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন আমি সূরা তাকাসুর সম্পূর্ণটা আরেকবার পড়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم